আমরা তো বারবার জানিয়েছি, যেহেতু পালাবদল হয়েছে, সরকার পরিবর্তন করেছে, আমাদের চাষি বা ব্যবসাদার দিকে একটু দেখা দরকার ছিল। কিন্তু সেই দিনের মিটিং এ যা বুঝতে পারা গেল, তাতে সরকার মনে হচ্ছে এতে বোধহয় আলুই হাত লাগাবেনি। সরকারের চিন্তা দৃষ্টি আকর্ষণের জন্য আমরা প্রত্যেকেই মুখিয়ে আছি। যদি সরকার না করে সেখানে তো আর করার কিছু নেই। আমাদের আশা করব সরকার এই দৃষ্টি আকর্ষণ করুক, আমাদের এই বিশাল পরিমাণ লস থেকে কিছুটা উপকৃত যেন হয়, সেই জন্য সরকারের কাছে আবার অনুরোধ জানাচ্ছি। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আজ আমরা আলুর গ্রাউন্ড রিপোর্ট নিতে এসেছি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানা অন্তর্ভুক্ত তাঁতারপুর এলাকার মা কামাখ্যা কোল্ড স্টোরেজে। আজকের আলুর দাম, বন্ডের দাম, আলু নিকাশি ও আলুর বর্তমান অবস্থা নিয়ে কি কি তথ্য দিলেন তাঁতারপুরের কৃষক ও ব্যবসায়ীরা, চলুন শুনে নিই। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন। প্রতিবেদনটি শেয়ার করে দেশ বিদেশের সমস্ত কৃষক ব্যবসায়ীদের কাছে পৌঁছে দিন। প্রতিদিন আপনার এলাকার রেডি আলু ও বন্ডের দাম আপনার মোবাইলের মাধ্যমে দেখার জন্য প্লে স্টোর থেকে এখনই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। দাদা নমস্কার। নমস্কার দাদা সকলকে নমস্কার। আপনার নাম? আমার নাম চৌধুরী মোহাম্মদ শাকিল, ডাক নাম হচ্ছে রাজা চৌধুরী। আপনাদের যে ইউনিট তাতারপুর নেকরবাগ যে আলু ব্যবসায়ী সমিতি রয়েছে, তার কোন পদে রয়েছেন? আমি সম্পাদক পদে আছি। দাদা আজকে বৃহস্পতিবার আপনাদের যে তাতারপুর মোকাম, পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানা অন্তর্ভুক্ত যে তাতারপুর মোকাম, এখানে দেখতে পাচ্ছি বৃষ্টি বাদল দিন, স্যাঁতস্যাঁতে ওয়েদার। জ্যোতি যে আলুটা রেডি হচ্ছে গড় বাছাই, কি দাম হচ্ছে মোটামুটি আজ? আজকে 620 টাকা কুইন্টাল। কুইন্টাল মানে এই যে বাছাইটা হচ্ছে এটা 310 টাকা প্রতি 50 কেজি টাকা পার প্যাকেট। 310 টাকা প্রতি 50 কেজি। আর এখানে ডালা বাছাই হয়? ডালা বাজা খুব কম। এই পুরো যেটা হচ্ছে পুরোটাই জ্যোতির মানে গড় বাছাই, পুরোটাই জ্যোতি গড় বাছাই, যেটা দাম হচ্ছে 310 টাকা প্রতি 50 কেজির বস্তা। 50 কেজি প্যাকেট। আর আপনাদের এখানে আজকে ফ্রি বন্ডের কি রেট আছে দাদা? 30,000, মানে 150 টাকা বস্তা। 150 টাকা বস্তা। আর গড় বাছাইয়ের ক্যাট এবং কাট পিসের কি রেট আছে আজ? কাঠ পিস ওই 80 থেকে 100 টাকা দাম। ক্যাটের কোনো মূল্য নাই বললেই হলো, 50-60 টাকা দাম। জ্যোতি আলু ছাড়া এই যে স্টোর, এই স্টোরে আর কি কি নিকাশি হচ্ছে জ্যোতি আলু ছাড়া? এখানে জ্যোতি আলুটা মেন চাষ, কলম্বো হেমালয়ানি টুকটাক আছে, পোগরাই সামথিং আছে। আপনাদের এই তাতারপুর মোকামে 3টে স্টোর। 3টে স্টোর। এই যে স্টোরটা, টোটাল 3টে স্টোরের নামগুলো একটু মনে করিয়ে দিন দর্শকদের। আমাদের এটা হচ্ছে, যেটা আমরা আজকে ইন্ডিয়া পটেটোর সঙ্গে আমাদের চলছে, এটা হচ্ছে মা কামাখ্যা কোল্ড স্টোরেজ, শশীরাধা কোল্ড স্টোরেজ, নারায়ণচক কোল্ড স্টোরেজ। আর আজকে আলু আমাদের 3টে স্টোরে নেমেছে, 6562 প্যাকেট। অন্য যে দুটো স্টোর, সেই দুটো স্টোরেও কি শুধু জ্যোতি আলুর কাজই হচ্ছে? জ্যোতি আলুর কাজই হচ্ছে। এদিকে কলম্মা বা চন্দ্রমুখী, পোগরাজ এগুলো থাকে না? না না, ওই টুকটাক যা হচ্ছে পুরোটাই, যে প্যাকেটের সংখ্যাটা বলেন পুরোটাই জ্যোতি। আর ওদিকে দেখতে পাচ্ছি যে কিছু প্যাকেট রয়েছে, ওটা কি ব্যালেন্স আলু নাকি কালকের ব্যালেন্স আলু? ওটা কি কালকের দামে বিক্রি হবে না আজকের দামে? কালকের দামেই বিক্রি হবে। কালকে মার্কেট কি ছিল? কালকে 630 টাকা। 630 টাকা ছিল। 315 আজকে প্যাকেটে 5 টাকা কম আছে নাকি? এটাই কি ফিক্স দাম, না এর থেকে কমা বা বেশি দামও বিক্রি হয়? মানে হাইয়েস্ট দাম কি এটাই, যে দামটা বললেন এটাই হাইয়েস্ট দাম? 10 টাকা কম বেশি, মানে 310 টাকা, এটাই এভারেজ অ্যাপ্রক্স, এটা হাইয়েস্ট দাম। আর ফ্রি বন্ডে যে দাম বললেন যে 30,000 টাকা, মানে 150 টাকা প্রতি প্যাকেট। ফ্রি বন্ড যারা ভালো বাছাই করে রেখেছে, এটাই কি আজকের বন্ডের বাজার, না কম বেশি আছে কিছু? হাইয়েস্ট ফিক্স দাম, এটা ফিক্স দাম হচ্ছে 150 টাকা হাইয়েস্ট। তো মার্কেটের এরকম পরিস্থিতিটা কেন দাদা, যদি একটু তুলে ধরেন? মার্কেটের পরিস্থিতি খারাপ, বাজার খারাপ হয়ে গেছে। মানে সরকার যে ভর্তুকি দিবে বলেছিল, সে আমাদের একটা নাড়াদৌলে একটা সম্মেলন ছিল, সেখানে আমাদের প্রদীপ লোধা সাহেব বলেছেন যে এবছরের জন্য আমরা ভর্তুকিটা বহন করবনি, ওইটা সরকারের মাথায় রয়েছে সামনের বছরের জন্য। সেই কারণে চাষিরও মন খারাপ হয়ে গেছে, আর ব্যবসাটা তো হয়েই গেছে, সেই কারণে দামটা পরিস্থিতির দিকেই চলছে এখন। তো বিষয়টা হচ্ছে যে আপনাদের 3টে স্টোরে এবছরে মোট কত প্যাকেট আলু লোড হয়েছিল? 11,90,000 টাকার লোড হয়েছিল। আজ অব্দি আনুমানিক কত নিকাশি হলো টোটাল? আনুমানিক আজ পর্যন্ত লোড হয়েছে প্রায় 2 লাখ। আপনাদের এখানে নিকাশি হয়েছে? নিকাশি প্রায় 2 লাখের কাছাকাছি নিকাশি কাজ। নিকাশি গত বছরের তুলনায় কম বেশি না সেম? অনেক কম। অনেকটা কম নিকাশির কারণটা কি? কম কারণের হচ্ছে তো খরিদ্দার কম, চাষি আলু রেখেছে, আলু নামায়নি চাষি, তাদের বাসনা আছে হয়তো দাম বাড়বে। দেখুন, আমরা ভবিষ্যৎ নিয়ে বেশি ডিটেলসে আলোচনা করব না, তবু বর্তমান সময়ের যে আলুর পরিস্থিতি, এই পরিস্থিতির উপর নজর রেখে সরকার যেটা
বলেছে যে প্রদীপ বাবুই যেটা বলেছেন, প্রদীপ বাবুর কথার লাইন ধরেই বলছি যে সামনের বছর যাতে কৃষকেরা চাষটা ভালো করে করতে পারেন তার জন্য সরকার ওই ভর্তুকিটা দেবে বা বিনামূল্যে বীজ ইত্যাদিতে এগুলো করা হয়েছে। এইসবগুলো করার পাশাপাশি এই যে এখন বর্তমানে জুলাইয়ের 1 তারিখের হিসেব অনুযায়ী যে প্রায় 13,75,00,000 প্যাকেট, প্রায় নিয়ার অ্যাবাউট 14 কোটি প্যাকেট আলুটা লোড আছে, এইটার উপর একটু দৃষ্টিপাত করা সরকারের মনে হয় দরকার ছিল নাকি? অবশ্যই দরকার ছিল, কিন্তু সরকার যা বলে দিয়েছে তো আলু সম্বন্ধে তারা এই বছর কিছু করতে পারবে না। হ্যাঁ, সামনের সিজনের জন্য সরকার চিন্তা ভাবনা নিয়েছে। এইটা নিয়ে কি বলবেন? একটু হতাশা, একটু অভিমান কি আসছে না মনের মধ্যে? এবছর সরকারের যা পরিস্থিতি তাতে আসবে বলে আমার মনে হয়নি। আমরা তো বারবার জানিয়েছি, যেহেতু পালাবদল হয়েছে, সরকার পরিবর্তন করেছে, আমাদের চাষি বা ব্যবসাদার দিকে একটু দেখা দরকার ছিল, কিন্তু সেই দিনের মিটিং এ যা বুঝতে পারা গেল তাতে সরকার মনে হচ্ছে এতে বোধহয় আলুই হাত লাগাবেনি। লাগানো অবশ্যই দরকার আছে, সেটা সরকারের ব্যাপার। আমরা বারবার সরকারের মুখাপাক্ষি হয়ে চেয়ে বসে আছি, কিন্তু সরকার আমাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করেনি। সমস্ত হিমঘরের হাই স্পিড কম্প্রেসরে ব্যবহৃত বিভিন্ন স্পেয়ার পার্টসের একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড ক্রস। কোল্ড স্টোরেজের দরজা জানালার জন্য হিমঘর মালিকেরা শুধুমাত্র ভরসা করেন ডোর চেকের উপর। সুপার ফ্রিজের ভালভ ব্যবহার ক্রমাগত সমৃদ্ধ করছে বেশিরভাগ কোল্ড স্টোরেজকে। হিমঘরের ছাদে ক্র্যাক মেরামত ও বছরে 10% বিদ্যুৎ বিল সাশ্রয়ের জন্য সঠিক নাম টেপচেক। আমাদের মূল কোম্পানি সুপার সেলস ইন্ডিয়া, কর্ণধার মোহিত আগরওয়াল। আমাদের ঠিকানা 10A হসপিটাল স্ট্রিট, রুম নাম্বার 110, কলকাতা 7,72,000। মোবাইল নাম্বার 8100077711 অথবা 9836122222। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে, ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা, হুগলি। এছাড়াও আমাদের বেলমুড়ি হাটতলার কাউন্টারে মাহিন্দ্রার কলম্বো আলু পাওয়া যায়। মোবাইল নাম্বার 9434301523। অরিজিনাল ভাট্টি এস, জিএস, কেএফ, কেতন, জেএফ, এনএএফ, টিএফ সহ বিভিন্ন নামি দামি উচ্চ ফলনশীল সেরা পাঞ্জাব আলু বীজ মানে তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। আইটিসি টেকনিক ও হিমালিনী ও মাহিন্দ্রা কোম্পানির কলম্বা স্পেশাল বীজের সেরা পরিবেশক তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। প্রোপাইটার প্রদ্যুৎ কুমার দাস। ঠিকানা টিসি রোড, তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড, হুগলি। ফোন নাম্বার 9434011411 অথবা 9933442118। চাপাডাঙ্গায় উন্নত মানের পাঞ্জাব আলু বীজের একমাত্র ঠিকানা তারকনাথ আলু ভান্ডার। সংঘা, ভট্টি, খালসা, কপুর, করণ, কিষান সহ পাঞ্জাবের নানা নামি দামি কোম্পানির আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান তারকনাথ আলু ভান্ডার। আমাদের ঠিকানা কলেজ রোড, চাপাডাঙ্গা, হুগলি। প্রোপাইটার তারকনাথ নাগ ও মহারাজ নাগ। ফোন নাম্বার 9883465765। দাদা নমস্কার। হ্যাঁ নমস্কার। নামটা একটু বলে দিন। গুরুপদ বাবুর, পরিচয়টা একটু দিয়ে দিন। তাতারপুর ইউনিট সাধারণ সম্পাদক। সাধারণ সম্পাদক। আলুর যে বর্তমান পরিস্থিতি, যেটা রাজাদা বলছিলেন কিছুক্ষণ আগে, যে এই বছরে এটা কিন্তু বাস্তব কথা যে বর্তমানে যে আমরা পালা বদল, আমরা প্রত্যেকেই তো এই সরকারের কাছে আমরা এনেছি, আমরা প্রত্যেকেই হয়তো কম বেশি এনেছি। তো আমাদেরকে এই সরকারের কাছে একটা প্রত্যাশা ছিল যে আলুটা, যেহেতু ওনারা প্রত্যেকটা ভোটের আগে বিভিন্ন ক্যাম্পেনিং এ বলেছেন আলু আলু আলু, তো সেক্ষেত্রে এই বছরের যেহেতু এসেছেন, এই বছরে এত আলু সংরক্ষণ, এইটার নিয়ে একটু ভাবনা চিন্তা করলে মনে হয় ভালো হতো, তাই নাকি? এখন বর্তমানে দাঁড়িয়ে যে পরিমাণ প্রোডাকশন হয়েছে, সরকার আমাদেরকে আশ্বাস দিয়েছিল, সেই আশ্বাসে আমরা আশ্বস্ত ছিলাম। এখন সরকার দেখা যাচ্ছে একের পর এক সিদ্ধান্ত নিচ্ছে। এখন লাস্ট পর্যন্ত কোন সিদ্ধান্তে হাজির হবে বা কোন সিদ্ধান্ত সঠিক হবে সেটা এখনো আমরা দ্বন্দ্বে আছি। তো প্রত্যেকেই, চাষি থেকে ব্যবসাদার থেকে শুরু করে, যারা আলুর সঙ্গে, লেবার শ্রেণী থেকে শুরু করে, গাড়ি থেকে শুরু করে যারা আলুর সঙ্গে যুক্ত আছে, প্রত্যেকেই সংশয় আছে যে এই বিষয়টা সরকার কিভাবে নেবে। সবাই চাইছে সরকারের আলুর উপর কিছুটা দৃষ্টি আকর্ষণ করুক, তাতে করে চাষি ব্যবসাদার প্রত্যেকেই যেন
তাদের লসটা বাঁচানোর কিছুটা অন্তত উপকৃত হতো। এই চাওয়া পাওয়ার বিষয়টা আমি বলি, যে চাওয়া পাওয়ার অপেক্ষায় না থেকে, এই যে ধরুন আজকে জুলাইয়ের প্রায় 9 তারিখ, এই অপেক্ষা না থেকে তো প্রত্যেকের কাছেই যার যা হাতে আলু আছে বিক্রি করতে থাকা এখন ভালো। সবাই যদি এই মুহূর্তে সব আলুটা বিক্রি করতে চাই, তাতে করে খরিদ্দার হচ্ছে না। আবার এই ওয়েদারের জন্য একদিনের আলু দুদিন ধরে শুকাচ্ছে, খরিদ্দার এমনিতেই কম, তো আলুটা আদৌ সব স্টোর থেকে বেরোবে কিনা সেটাও চিন্তার বিষয় আছে। এখন এই মুহূর্তে সবাই একসঙ্গে বিক্রি করতে চাইলেই তো একসঙ্গে আর বিক্রি হবে না। আপনাদের এই যে তাতারপুর মোকাম, এখানে যে সিংহভাগ আলুটা মোটামুটি রাজ্যের মধ্যে এবং রাজ্যের বাইরে এটা কোথায় কোথায় গিয়ে বিক্রি হয়? আপনার মোটামুটি ধরুন উড়িষ্যা, ছত্তিশগড়, আপনার হচ্ছে অন্য, মানে হচ্ছে এই 3টে জায়গা, বিহারও কিছু যায়। বিহারে তো বোধহয় মাঝারি দানাটা নাকি একবারে গুল্লাসা হয়ে যায় বিহার যায়। হ্যাঁ। আলুর মার্কেট নিয়ে কি বার্তা দেবেন আমাদের দর্শকদের? আলুর মার্কেট আজকে 310 টাকা অ্যাপ্রক্স মোটামুটি দাম। খরিদ্দারের সেরকম কিছু চাহিদা নেই। না, আমি বলছি যে আলু এত সংরক্ষণ রয়েছে, সরকার দেখা গেল কিছু করলো না। ওই জন্য কালকে আমি বলেছিলাম, যিনি সাক্ষাৎকার দিলেন আশিস ঘোষ, এখন সরকারের চিন্তা দৃষ্টি আকর্ষণের জন্য আমরা প্রত্যেকেই মুখিয়ে আছি। যদি সরকার না করে সেখানে তো আর করার কিছু নেই আমাদের। আশা করব সরকার এই দৃষ্টি আকর্ষণ করুক, আমাদের এই বিশাল পরিমাণ লস থেকে কিছুটা উপকৃত যেন হয়, সেই জন্য সরকারের কাছে আবার অনুরোধ জানাচ্ছি। তো তার জন্য কি যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো এই লাইনটা আপনাদের জন্য প্রযোজ্য? সে তো এই মুহূর্তে? হ্যাঁ, সে লাস্ট অব্দি, ও ছাড়া আমাদের আর বিকল্প কোনো পথ নেই। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।